আল্লাহু আকবার। বলেন আমরা নবীর কুল মোবারকে যেতে চাই কি চাই না? আকীদা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। কবর নিজের ঘরে মাগরিবের পরে লাইট দেয়, চেরাগ দেয়, ল্যাম্প দেয়, হারিকেল দেয়, লাইট দেয়, ইলেকট্রিক অনেক কিছু দেয়, কিন্তু কবরে লাইট দেওয়ার কেউ নেই, সুইচ দেওয়ার কেউ নেই। যদি তুমি সুন্নি হও, যদি তুমি ফজর, জোহর, আসর, মাগরিব, এশার নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো, নফল নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, দেশের আইন ভালো আইন তুমি মানো, নবীর মুহাব্বত করো, তোমার কবরে অটোমেটিক জান্নাতের আলো তৈরি হয়ে যাবে। বলেন আমরা কবর কি অন্ধকার চাই না আলো চাই? আলো চাইতে হলে কোন আকীদা রাখবেন? বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাকে আমেরিকায়, নিউ ইয়র্কে, ওয়াশিংটন অনেকে প্রশ্ন করেছেন, হুজুর সুন্নিরা বেহেশতে যাবে, এটার প্রমাণ কি? বেহেশতে যদি সুন্নিরা না যায়, কে যাবে তার নাম বলেন। আমরা যাবো না? আমরা তো যাবেন, অবশ্যই যাবেন। নবীর নূর না মাটি? মাটি। আপনি তো যাবেন জাহান্নামে। দলিল আজ আপনার সবার মোবাইল। এটা এখন বললেন নবী কি মাটির নূর না? তা আপনার মতো লোকেরে ফেরেশতারা ধরে ধরে বস্তায় ভরে ভরে, বস্তা কিসের আগুনে, বস্তায় ভরে ভরে ফি নারি জাহান্নাম। এজন্য আজকে আপনাদের তকদির ভালো যে এই যে একটা কথা আছে, কথাটা খুব ভালো। এই কথাটা জান্নাতে যাওয়ার একটা অক্ষর। সুন্নি কি তাও কি আপনি বলবেন তিনবার, আপনার তিনবার বলবেন নারে রিসালাত। এই আওয়াজ হবে না, আরো জোর হইতে হবে। আজকে তাবারক কি প্যাকেট না প্লেট? প্যাকেট কি কম না বেশি? মাশাআল্লাহ, তুই বেশি বল, তুই মাশাআল্লাহ। যাও আজকে তাবারক যারা পাবেন এই মাহফিলে, ওমা তাবারক করে তাদের বলো আলেমরা কয় পায়খানা। চট্টগ্রামের বুড়ো হুজুর সব হিসাব মারা গেছে। মরার আগে কি হয়েছে তাও আপনারা জানেন। যে নবীরে ছোট জানে, সে মরার আগে নিজে ছোট হয়েছে। সে বলছিল যারা মিলাদের নবীর তাবারক খায় তারা গুলো খায়। আমি ঐতিহাসিক চট্টগ্রাম লালদিঘির ময়দানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি বলেছিলাম, আপনি এই কুফরি কালামের কারণে, কথার কারণে আপনি অমুসলিম, আপনি মুসলমান। আপনি আল্লামা হাশিমের কাছে এসে মুসলমান। আপনারা বলুন তাবারুককে গু যারা বলে তারা কি আলেম না জালেম? আর তো জন তারা কি আলেম না জালেম? জালেমের জায়গা কি জান্নাত না জাহান্নাম? বাস কথা শেষ। যদি কেউ বলে আমার কলিজা জ্বলে, তুইও জাহান্নাম। আজকে তাবারুক যারা পাবেন, প্যাকেটে হোক মা বোনেরা, স্টেজ যারা তারা, ব্যান্ডে যারা তারা তাবারুকটা ঘরে নিয়ে যাবে। চাই না 2-3 ঘন্টা 4 ঘন্টার পরে নিজে বিশ্ব বড় অনুপাড়ে দিয়ে দিয়ে খেয়ে নেম ঘরে নিয়ে নিজেরা আবার তাবারুককে ছোট্ট ছোট্ট একটু ভাগ করে খাবেন। আল্লাহ ক্যান্সার, আলসার, গ্যাস্ট্রিক সব ভাগ করতে পারে। অনেকে যদি বড় না দান, আপনি আন্তর্জাতিক না দান আইলে আসতে করে খাইবেন। তো বউ বলে আপনার হাতে দিয়ে বিরিয়ানির গন্ধ পায়, বিরিয়ানি বিশ্ব বড়। অনেক পরিবার মনে মনে বলে তোর উপর আল্লাহ গজব। এটাকে দোয়া না বদোয়া? কেমন বদোয়া? সাংঘাতিক বদোয়া। তোর উপর আল্লাহ গজব, তুই কাপড় কাপড়ে দিলি রে। এই জন্য কেউ যদি কোনো বাসায় ভালো গোস্ত খান, ভালো মুরগি খান, ভালো হাঁস খান, নিজে খেয়ে ফেলছেন দাওয়াতে, ঘরে যাই বিবির কাছে মাপ চাইবেন, আই এম সরি, আমি দুঃখিত, আমি অমুকখানে খেয়েছি, তোমরা খাওয়াইতে পারলাম না, আমি খাওয়াতে তুমি বেজার না খুশি। সঠিক বউ, আদরের বউ হলে বলবে তুমি খাওয়াতো আমি খাওয়া, মহাব্বত। এখন কিন্তু সালাম দেয় না অনেকে, ঘর থেকে বাইরেতে স্ত্রীর মারে।
আবার যাইবা এইবার দেখ তোমাদের বিশ্বযুদ্ধ লাগবে আল্লাহ রসুল বলে যারা ঘরে বিবিকে সালাম করে আসসালামু আলাইকুম, যারা আবার বিবি স্বামীর সালাম দেয় আসসালামু আলাইকুম মউত পর্যন্ত, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা নাকি সুন্নতের আদান প্রদান ফ্যামিলির মধ্যে করবে, একে অপরকে করবে, সেই সুন্নতের কারণে ওই উম্মত আমাকে ভালোবাসবে, যে আমাকে ভালোবাসবে ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, ওই সুন্নতের কারণে ভালোবাসার কারণে আমার উম্মত আমার সাথে জান্নাতে যাবে। আমরা নবীর সুন্নাত চাই কি চাই না? আমরা সালাম দিতেও চাই, সালাম নিতেও চাই। আজকে দিনের বেলা অনেক পরিবারের গালি ওয়াজে এসেছেন, এখন যদি ওয়াজ থেকে রাতে 12:30 একটা গিয়ে যদি ঘরের দরজা বিলকিসের মানে বলেন আসসালামু আলাইকুম, বিলকিসের মা মনে মনে বলবে কি এটা কি আছে, একটা একটু বড় বড় গালি, এখন কি সালাম, সালাম যখন দিয়েছে দেখি আমি একটু রাগ বন্ধ করি ওয়ালাইকুম সালাম, তারপরে বলুন সালাম দিয়েছে আর দিয়েছে কি প্রেম ভালোবাসা বাড়ছে না কমছে? এটার নাম হচ্ছে নবীর সুন্নাত। অনেকে স্ত্রী বাদ দিলে বাদ খায়, কিন্তু গালে দেখি কিরকম কিরকম গালে যেন কি একটা মস্কারি করতে স্ত্রী বলে বাদ খাইতেছেন, মুখ বেগাচ্ছেন কেন? নুন কই কি কই? আচ্ছা লবণ যখন নাই কম হিসাব একটু নিতে হতে পারেন, বা আমাকে বলতে পারেন যে একটু নুন দাও বা নুন নেই, এটা আপনি বললে কি তোর এগুলো আমি গালে দিই, আমার মাথায় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, এগুলো হারাম। স্ত্রী তার স্বামীকে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসলে এখানে আল্লাহ নবী খুশি হলে আল্লাহ খুশি হয়ে যাবে। একটু জোরে শরীফ পড়েন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা যেদিন হবে মিজান খাড়া দেখি বদি পড়বে ধরা, জমিনদার নেই নবীজি ছাড়া, সাল্লে আলা মুহাম্মদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। যখন তোমার লাশ সকলকে নিয়ে ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলবে, তখন আমি নবী মদিনা পাক থেকে এসে তোমার লাশ আমার কোল মোবারকে স্থান দেব। তাহলে কবরে গেলেন, কোথায় গেলেন? কবরে গেলেন। এবার বলেন কবরে প্রশ্ন আছে কিনা? জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কবরের প্রশ্ন কয়টা? এলাকাবাসীর উদ্যোগে কবরবাসীদের স্মরণে আমিও স্মরণ করতেছি যে স্মরণ কবরের প্রশ্ন কয়টা? কি বাংলা, ইংরেজি, উর্দু নাকি? তো অনেকে পরীক্ষা যায়, সেন্টারে যদি প্রশ্ন না বুঝে জবাব দেবার সুযোগ, তো কবরে গেলে, কবরে যাওয়ার পরে আপনার কবরে 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন কি? মান রাব্বুকা। আমি আপনাদেরকে বলবো মান রাব্বুকা, আপনারা সবাই এক জবানে বলবেন রব্বি আল্লাহ। মান রাব্বুকা, সবাই বলেন না। এখন অনেকে চুপ মারি বসে আছেন, ফেরেশতারা দেখতেছে, জবাব দেন। এখানে যদি জবাব দিতে পারেন, কবর আল্লাহ পাক আপনাকে জবাব দেবার রহমত দান করবে নবীর উসিলায়। আবার বলছি মান রাব্বুকা। এবার বলছি মান, আমি বলবো মা দিনুকা, আপনারা বলবেন দীনিয়াল ইসলাম। মা দিনুকা, প্রশ্ন কয়টা? যে
তিনটা ফস্তর থেকে দুইটাকে। এবং 3 নম্বরে দেখেন ওই বাউত্তিরা বলে, যারা বাউত্তি ফাটি, তারা বলে নবীর কথা খবর নেই, আজানে নেই। আপনারা বলুন আপনার দেশে কয়েকটা আজান হয়? প্রতি ওয়াক্ত আজানে নবীর নাম কয়বার? প্রতি আজানে 2 বার, 5 ওয়াক্ত আজানে 10 বার। আল্লাহ অনেকে বলে নবী আমার মতো মানুষ, তো নবী যদি তোমার মতো মানুষ হয় তো নবীর নাম বাদ দিয়ে তোমার নাম বলো। তুমি তোমার নাম না বললো, তুমি বলো আমার আব্বা। আজানে বলো না। মহিলাদের জুতার বাড়িও নিচে যাবে না, একবারে যে 3 নম্বর প্রশ্ন আমি করতেছি, আপনি একটা জবাব দিবেন। মা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল। সবাই জবাব দেন হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে হাযা মুহাম্মাদুর। 3 বার বলে হাযা মুহাম্মাদুর, হাযা মুহাম্মাদুর। বলো আমরা কবরে নবীকে চিনতে চাই কি চাই না? কবরে সওয়াল। তারপরে আপনার কবরে থাকবেন কয়দিন জানে? পৃথিবীর 50,000 বছর, আখিরাতের মাত্র একদিন। আখিরাতের কয়দিন? পৃথিবীর 50,000 বছর, আখিরাতের একদিন। সেদিন আপনি থাকবেন। كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আসমান গুলি হাটখাল হয়ে যায়, জমিন ফেটে মানুষগুলি কবর থেকে বাইরে, সমস্ত সাগরের পানিগুলি শুকিয়ে যাবে। সবকিছু হওয়ার পরে হবে হাসরের মাঠ, হাসরের ময়দান। সেই দিন এই থাকবে মা, এই থাকবে ছেলে, এই থাকবে স্বামী, এই থাকবে বোন, কাউকে চিনবে না। সবাই নফসি 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 করে চিৎকার মারবে, কাঁদবে। 12 সূর্যের তাপ নিচে থাকবো। আর সেই দিন কেউ এই কথা বলবে না, শুধু একজনই বলবে রব্বি হাবিলি উম্মতি। আয় আল্লাহ তুমি আমাকে আমার উম্মতকে দান করে দাও, অথবা উম্মতকে মাফ করে দাও। আমি আখিরি নবী তোমার দরবারে ফরিয়াদ করছি। কখন? হাসরের মাঠ। আপনারা বলুন আপনাকে হাসরের ময়দান পেয়েছেন না পাবেন? কখন? এই যে আপনার শরীর, কেন অনেক নজওয়ান আছে, ভিডিও যারা করে তারা জওয়ান, যারা লেখে তারা জওয়ান, যারা এসেছেন তারাও জওয়ান ছিলেন, এখন বড় হয়েছেন। পরে আপনার বৌড়ি, এই আঙ্গুলের ভিতরে হাড্ডি, হাড্ডির উপরে গোস্ত, গোস্তের ভিতরে আবার কি রক, রকের ভিতরে আবার কি রক্ত, রক্তের ভিতরে আবার কি শক্তি। বলেন এগুলার মালিকের নাম কি? জোরে বলো না, মালিকের নাম কি? এই যে তোমাকে যখন কবরে দিয়ে আসবে, তোমার হাড্ডির থেকে মাংসগুলি, চামড়াগুলি আস্তে 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 চলে যাবে। তুমি আল্লাহ আল্লাহ বলবে, তুমি আল্লাহ আল্লাহ বলবে, তুমি আহান্নানে বলবে, তোমার কথা কেউ শুনবে না। তোমার হাড্ডির থেকে গোস্তগুলা চলে যাবে, চামড়াগুলা চলে যাবে, রগগুলা চলে যাবে। যেতে যেতে তুমি হসপিটালে দেখো একটা কঙ্কালের মতো হয়ে যাবে। কেউ তোমার খবর নেবে না, রাত্রি নেবে না, সকালে নেবে না, দুপুরে নেবে না। তুমি খবরে থাকবে 100, 200, 300, 600, 500, 1000 বছর তুমি খবরে থাকবে, কেউ তোমার খবর নেবে না। আমার নবীর উম্মতে, ওই যে তুমি দুরূদ শরীফ পড়েছ মসজিদে, ওই যে তুমি দুরূদ শরীফ পড়েছ মাদ্রাসায়, ওই যে দুরূদ শরীফ পড়েছ মাহফিলে, তুমি যে দুরূদ শরীফ পড়েছ আমি নবী নিজ কান মোবারক দ্বারা শুনেছিলাম। আজকে তুমি খবরে ডাইনি ভাবে তোমার কেহ নাই। এবার চোখটা খুলিয়ে দেখো, আমি নবী তোমার কবরের সাথী হয়ে গেলাম। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলেন। এই যে এই দলের বাবা, বাস বাস বাস, আল্লাহ বাস, আল্লাহ ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। এই তো বাস রাখেন,
বেশ মাশাআল্লাহ। এগুলোর খারাপ বললেন, যারা এগুলোর খারাপ বলতে পারো, এই কারণ হলো জাহান্নামে যেতে পারো। একমাত্র এশকের মালিককে, ব্রেনের মালিককে, জবানের মালিককে, এই যে হাত নাড়াইতেছি এই শক্তির মালিককে, আর হাতকে বন্ধ করে দেওয়ার মালিককে, এই জবান দিয়ে আজকে অনেক বছর ওয়াজ করতেছি, এখনো আল্লাহ করাচ্ছে, বলেন মালিককে, নিজে কিচ্ছু না। যে রসুল আমাদের খবর থাকবে, শুধু তা না, তুমি বাংলাদেশ মাটিতে কিশোরগঞ্জ জেলায় কবরস্থান, আর মদিনা শরীফ যেতে তোমাকে প্লেন লাগে, জাহাজ লাগে, কয়েক হাজার মাইল মদিনাতুল মুনাওয়ারা। সবাই একটু জোরে জোরে বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। যুবক যুবক বাবার একটু জোরে জোরে বলো, মনে বড়। আপনাদের মদিনা যেতে মনে চায় কি চায় না? আর একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন, মনে বড়। মদিনা ছিল তো তুমি খবরে কিশোরগঞ্জ গরিব না, গরিব গঞ্জি তোমার লাশ কবরে। তুমি যদি সত্যিকার ইমানদার হও, ওই সওয়ালের পরে জবাব দেওয়ার পরে তোমার কবর থেকে মদিনা শরীফ রওজা পর্যন্ত একটা সৌন্দর্য রাস্তা হয়ে যাবে। আর ওই রাস্তা দিয়ে তুমি নিজের কবর থেকে আমার নবীজির চেহারা মুবারক। আমরা কবর থেকে নবী দেখতে চাই কি চাই না? তাহলে আমার নবী হাজির নাজির, এর মধ্যে কোন দ্বন্দ্ব আছে? নবীকে হাজির নাজির হওয়ার ক্ষমতা দিয়েছে কে? কবরবাসীদের স্মরণে আজকে তুমি ওয়াজ শুনছো, তুমি একদিন কবরে যাবে, তখন আমার প্রিয় নবী যখন কিয়ামত হয়ে যাবে, নবী উঠবেন হাসরের মাঠে। হাসরের মাঠে নবী উঠবেন কিভাবে শুনেন? এটা ডাইন হাত, এই ডাইন হাত লাগবে আবু বকর ওমর, এটা হবে বাম হাত, এই বাম হাতে থাকবে হযরত উসমান গনি, জিন্নুরাইন, মাওলা আলী। কয়জন খলিফা? এই চারজন খলিফার মধ্যে দুইজন নবীর শ্বশুর আর দুইজন নবীর জামাতা। হযরত উসমান গনি জামাতা, মাওলা আলী জামাতা, আবু বকর সিদ্দিক শ্বশুর, হযরত ওমর শ্বশুর। এই চারজন নবী কবর থেকে মুবারক থেকে হাসরের মাঠে উঠবে, এবং বগল মুবারকের দুই দিকে থাকবে হাসান হুসাইন, এবং সামনে থাকবে খাতুনে জান্নাত, কোটি কোটি জান্নাতি নারী সমাজের সরদারনি হযরত মা ফাতেমা নবীজির সামনে থাকবে। হযরত আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ, বাদল নকশবন্দি, মুজাদ্দিদ আফসানি, আউলিয়া کرام, আল্লাহু আকবার, তারাও থাকবে আশেপাশে। তখন এটার নাম হবে হাসর। আমাদের বাবা আবু বকর ওমর তোমরা এদিকে যাও, উসমান গনি এবং আলী তোমরা এদিকে যাও, হাসান হোসেন তোমরা আমার পাশে থাকো, মা ফাতেমা তোমরা মেয়েদের সামনে চলে যাও, যারা মুসিবতে পড়বে আমাকে ডাক দিবে। হযরত আবু বকর, হযরত ওমর যাবে, হযরত আলী, হযরত ওসমান গনি যাবে, হযরত হাসান হোসেন নবীজির পাশে থাকবে। কেউ বলবে, ইয়া রাসূলুল্লাহ, একটি গুনার জন্য আমি জাহান্নামে যাচ্ছি, আমার রাসূল পাক 20 হাত মোবারকে তার আমলনামায় নবীজির নাম মোবারক লিখে দেবে। মিম হে মিম দাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামী ব্যক্তি একটার জন্য যাচ্ছে, ওই ব্যক্তি নবীর নাম মোবারক লিখে দেওয়া মাত্র সে জাহান্নাম থেকে জান্নাতি হয়ে যাবে। আর বেঈমানরা বলে নবী সুপারিশ করার কোনো ক্ষমতা নেই। তো নাউজুবিল্লাহ বলবেন না, নবীজির সুপারিশ করার ক্ষমতা দিয়েছেন আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমর ওসমান যখন বলবে নজরুল ভাই তাদেরকে একটু তোমরা সুপারিশ,
নবীর ভাবে সুপারিশ করবে, আল্লাহ নবীকে ডাক দিবে, হাবিব হাবিব আপনি কেঁদেছেন দুনিয়া, ও হাবিব আপনি কেঁদেছেন আরাফাতে, আপনি কেঁদেছেন উহুদে, আপনি কেঁদেছেন যুদ্ধের মাঠে, ও নবী আপনি কাঁদবেন না, আপনি আসুন মাকামে মাহমুদে উঠুন। আমি আজকে আসরবাসীকে প্রমাণ করে দিব, যারা নবীর পক্ষে তারা জান্নাতি, যারা নবীর বিপক্ষে তারা জাহান্নামী। আপনি একটু মাকামে মাহমুদে উঠুন, বসুন। নবী বলে, না আমি সেজদায় দিয়েছি, আমার উম্মতের গুনাহ মাফ করে দিন। নবী উম্মতের গুনাহ মাফ চাই, আল্লাহ বারবার বলবে, নবী যাবে না, নবী বলবে যতক্ষণ পর্যন্ত হাসরের মাঠে একজন উম্মত আমার সোহাগের উম্মত জান্নাতে যাবে না, ততক্ষণ আমি জান্নাতে যাব না। তাহলে বোঝা গেল নবী উম্মতকে জান্নাতে নিতে চায়। সবাই বলুন, এই জন্য আমরা নবী মানতে চাই কি চাই না? নবী মানবেন হাসরের মাঠে, আবার নবী যাকে জান্নাতি বলবে সে জান্নাতে যাবে। আপনার আযানের মুনাজাতে দোয়া অনেকে পারেন নিশ্চয়, আল্লাহুম্মা রব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাজিলা ওয়াদ দারাজাতান রাফিআ ওয়াবআসহু মাকামান মাহমুদা। এই যে মাহমুদা বলেছে, এই মাহমুদা হচ্ছে সাত আসমান চাইতে অনেক উঁচে, অনেক উঁচে। আল্লাহ বলেন এই মাকামে মাহমুদ সম্মানী জায়গা আমি আপনার রাসূলের জন্য আমি বানাইছি, আপনি বসো। আমার নবী বলবে, না আমি বসবো না, আমার উম্মতের গুনাহ মাফ করে দিন। এই যুবক বাবারা, যারা যুবক আছে তোমরা হাত তোলো। আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? জোরে বলে, চাই কি চাই না? নবীর সুপারিশ করার অধিকার আছে কিনা বলে, দিয়েছেন কে? আল্লাহ। যারা ভিডিও করতেছ তোমাদের কাছে আমার এই কথাগুলো তোমরা জাতির সামনে দেশে বিদেশে পৌঁছাই দিবে। আল্লাহ তোমাদের হায়াতের মধ্যে বরকত দান করবে। কারণ ভালো কাজ পৌঁছাই দেওয়া এটা আর একটা ভালো গুলা মানবেন তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা জান্নাত। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন। লিফলেট দাও। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করো। বাবা এখন কটা বাজে? 12:30 পর একটা ঘটনা হয়েছে, সেটা শুনবেন, মারাত্মক। এই মাহফিল ছিল 15 তারিখ, এখন শুরু হয়ে গেছে 16 তারিখ। মাহফিল করছে কয়দিন? একদিন। সওয়াব পাইল আপনার 2 দিন পেয়ে আপনার কি বেজার না খুশি? আপনার খুশি নি? এই মাহফিল আমরা প্রতি বছর চাই কি চাই না? বলো চাই কি চাই না? এই মাহফিল যারা করেছেন, বিশেষ করে কলাতুলি পশ্চিম পাড়া যুব সমাজ, আমি এই সব যুব সমাজের সভাপতি, সেক্রেটারি, সহসভাপতি, কোষাধ্যক্ষ, সদস্য, উপদেষ্টা সকলকে আহলে সুন্নাতুল জামাতের একজন কো-চেয়ারম্যান হিসেবে, আপনাদের খাদিম হিসেবে এবং চাঁদপুর হাজীগঞ্জ হোসাইনিয়া দরবার শরীফের পক্ষ থেকে আমি আপনাদেরকে এক একটা ফুলের মালা উপহার দিচ্ছি। আল্লাহ যেন এই মাহফিল করার কারণে এই যুব সমাজের প্রত্যেকের গলায় যেন আল্লাহ জান্নাতি ফুলের মালা দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন এই কমিটির হায়াতের মধ্যে বরকত দান করে। আল্লাহ যেন আপনাদেরকে ভবিষ্যতে আসার তৌফিক দান করে। কারণ কিছুক্ষণের মধ্যে গরিব আসবে, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে প্রায় একটা কাছাকাছি। তাই আসুন, আমরা যতদিন পৃথিবীতে থাকবে আপনাদের কাছে আমার অনুরোধ, মা বোনের কাছে অনুরোধ, আপনার 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই নামাজ পড়ার জন্য আমি বলছি না, আল্লাহ বলছে। আল্লাহ কয়বার বলছে? কয়বার? বাবা যদি কোন ছেলে যে 3বার দিনে ছেলে যায়, মাকে বলে আব্বা আমার এই 3বার বলেছে কেন? আমার তো মাইন্ড নেই। আর আল্লাহ বলেছেন কবার? 82 নামাজের কথা
আল্লাহ বলেছেন 82 বার। আল্লাহ 82 বার বলেছেন নামাজের কথা, বলে আমরা 5 বার পড়তে চাই কি চাই না? সবাই একটু আমার সাথে বলুন, ফজর, আর একটু জোরে বলুন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ। বলেন এই 5 ওয়াক্ত নামাজ আমরা প্রতিদিন আদায় করব। আমিন, আমিন, আমিন। বলে আমরা নামাজ পড়তে চাই কি চাই না? ডান হাতে আঙ্গুল কয়টা? একটু দেখাই দেন, 5 আঙ্গুলে 5 ওয়াক্ত নামাজ। বলে আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ চাই কিনা? সপ্তাহে একবার জুমার নামাজ চাই কিনা? উচ্চ স্বরে বলে মারহাবা। নামাজ এবার নামাজ পড়বেন, জুমার নামাজ। আচ্ছা, আপনার বলেন জুমার দিন ইমাম সাহেব কি দেয়? কি দেয়? কি দেয়? খুতবা শোনা কি ওয়াজিব? ওয়াজিব তরক করলে কি গুনাহ? কবিরা গুনাহ। তো আপনি এক সপ্তাহ কবিরা গুনাহ করতে যান? খবর দাও। জুমার নামাজ পড়বেন, খুতবা শুনবেন। আল্লাহ পাক আহকামুল হাকিমিন নবীর উসিলায় এই মাহফিলকে কবুল করুন এবং আপনাদেরকে সহি সালামতে আগামী মাহফিল আসার তৌফিক দান করুন। এবং আগামী মাহফিলের কথা শুনলে যে যেমনি পারেন দোয়া করবেন, সহযোগ করবেন। সকল থেকে দোয়া সহযোগ চেয়ে আসুন। যখন কিয়াম মিলাদ করবেন, কিন্তু নামাজের শুরুতে একবার কাতার করে দাঁড়িয়ে যাবেন এবং নবীকে সালাম দিবেন, ইয়া নবী সালাম। কেউ আছে? No,